जटाटविगलज्जलप्रवाहपावितस्थले गलेवलम्ब्य लम्बिताम्बुजङ्गतुङ्गमालिकाम् डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम् चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम्। এত বড় কথা সাধু বাবা বলেছে, এই সাহস হয় কোত্থেকে? আমার জমিদারিতে থাকবে আর আমাকেই মান্যতা দেবে না? সাহস বুঝুন ওই সাধু, আপনি দয়া করে ওকে রাখলেন এই গায়ে আপনার জমিদারিতে থেকে কিনা আপনাকে অগ্রাহ্য করা। ও কি ভাবে কি নিজেকে ঈশ্বর নাকি? না হলে কোন সাহসে বলে সে আসবে না? শুধু সাধু বাবা নয়, ওই গরিব লোকগুলোও বলছে যে জমিদার বাবুকে গিয়ে কয়ে দাও সাধু বাবা আসবে না। जटाकटाह सम्भ्रम भ्रमन्निलिम्प निर्झरि विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि धगद्धगद्धगज्जलल्ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रति प्रतीक्षणं मम किशोर चन्द्रशेखरे रति प्रतीक्षणं मम। धरेन्द्र नंदिनी विलास बंधु बंधुर सुरद्रुगंत संतति प्रमोदमान मानसे कृपा कटाक्ष धोरणी निरुद्ध दुर्धरापदि क्वचित् दिगंबरे मनो विनोद में तु वस्तुनि আর মানে সে আমার সামনে পরীক্ষা দিতে হবে শুনেই ভয় পেয়েছে। তোমরা কি এই জাদুকরের কথা বলেছিলে ওকে? না হুজুর, শুধু আপনি তলব করেছিলেন এটাই করেছিলাম, কিন্তু উনি মুখের উপর কয়ে দিলেন আমি একমাত্র দেবাদিদেব মহাদেব ছাড়া কারোর হুকুম, কারোর আদেশ, কারোর তলব মানি না। আমাকে যে সে তলব করতে পারে না রে। তোদের জমিদার বাবু কি ঈশ্বর না শিব ঠাকুর? জমিদারকে আপনি অমান্য করছেন, জানেন উনি আমাদের সবার মালিক। ওরে শোন শোন, আমি ঈশ্বরকে ছাড়া আর কাউকে মানি না। যা যা যা, তোদের জমিদারকে গিয়ে বল আমাকে যেন তলব না করে। আর যদি আমার সঙ্গে কোনো দরকার থাকে তাকে বল আমার সঙ্গে এখানে এসে দেখা করতে। তোমরা এই কথা শুনে চলে এলে? হ্যাঁ, আমি কি বলেছিলাম তোমাদের? বলছিলাম না যে যেভাবে ওনাকে ধরে নিয়ে আসতে বলেছিলাম কিনা? সেজন্য আমরা ভয় দেখিয়ে জোর করে আনতেও চেষ্টা করি, কিন্তু ওই সাধু বাবার আশপাশে ঘেঁচতেও দিল না গরিবগুলো। আমরা মোটে দুজন ছিলাম আর ওরা ছিল অতগুলোর লোক, আমাদের দিকে তেড়ে এলো। তাই তো আমরা ভয় পেয়ে আপনাকে সব জানাতে এসেছি হুজুর। দেখলেন তো জমিদার মশাই, আমরা ঠিক কিনা? আপনি তো আমাদের কথা মানতে চাননি, এখন দেখলেন তো ওই গরিবগুলোকে আপনার বিরুদ্ধে কেমন খেপাচ্ছে। গরিব মানুষগুলো যদি ওই সাধু বাবার কথায় এইভাবে উঠে বসে, তাহলে তো আমার জমিদারিটাই লাটে উঠবে। না, আমি ওই সাধুকে আর এই গ্রামে থাকতে দেব না।
জমিদার বাবু হুকুম দিয়েছেন, যতক্ষণ না প্রমাণ হচ্ছে ওই সাধু আসলে ভণ্ড না ভালো, ততক্ষণ ওই বাড়িতে তুমি দুধ নিয়ে যাবে না। বললেই হলো আমার ছেলেকে নাকি আমি না খাইয়ে রাখবো, কখনো না। বলি ও কমলাবু, কোথায় চললে গো? ডেঙ্গু দাদার বাড়ি যাচ্ছি গো, সাধু বাবাকেই দুধ দেওয়ার জন্য। তিনি কি সেখানে আছেন নাকি? ওমা কেন? সাধু বাবা তো সেই সকালবেলায় গরিবদের পাড়ায় গেছেন পুজো করতে গো। কেন যে ওসব উনি করেন কে জানে। সাধু বাবা আমাদের মতো গরিবদের পাশে আছেন বলেই তো ভরসা গো। এবার ভরসা উঠে যাবে। এমন কথা বলছো কেন গো? ও মা, সাধে কি আর কইছি গো? একটু আগে শুনলাম জমিদারের হুকুম নিয়ে পেয়াদারা নাকি তাকে ডাকতে গিয়েছিলেন, তা উনি যাননি। এবার না জমিদার বাবু ওনারে গ্রাম থেকে তাড়ায়। তখন কার ভরসা করবে তোমরা শুনি? কাল গিন্নিমা ওইভাবে বাবার নামে কইলে, আর আজকেই জমিদার বাবু লোকনাথ বাবাকে তলব করেছেন কেন? না না, আমার ছেলেকে কেউ তাড়াতে পারবে না, কেউ না। গরিবগুলো সব একজোট হয়েছে হুজুর। ওরা এও বলেছে সাধুবাবুকে তাড়াতে এলে ওরাই সাধুবাবুকে রক্ষা করবে। জমিদার বাবু, এবার আপনি যা করার একটু তাড়াতাড়ি করুন। জল কিন্তু মাথার ওপর দিয়ে যাচ্ছে। ওই নিচু তলার লোকগুলো যদি একবার দল বেঁধে আপনার বিরুদ্ধে বিদ্রোহ করে, তাহলে তো আপনার জমিদারি রসাতলে যাবে। সব কটাকে ঘাড় ধাক্কা দিয়ে এই গ্রাম থেকে বার করে দেবো আমি। না জমিদার মশাই, এটা করবেন না, তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব। এই লোকগুলো গ্রামের বড় লোকদের ক্ষেত খামারে চাষের কাজ করে, জন্মজুরির কাজ করে, তারপর আমাদের বাড়ির এই ময়লা আবর্জনা এসব সব পরিষ্কার করে এরা। এরা না থাকলে এই কাজগুলো কে করবে? আমরা বিপদে পড়ে যাবো তো তাহলে। নায়েব মশাই কিন্তু কথাটা ঠিক বলেছে। আমাদের যা করার মাথা ঠান্ডা রেখে করতে হবে। আমার মনে হয় বাবা, ওই সাধুর ভণ্ডামি যদি গরিব লোকগুলো বোঝে, ওদের চোখ খুলে যাবে। তুমি ঠিকই বলেছ। ওই গরিবদের পাড়ায় গিয়ে শিবের সামনে দাঁড়িয়ে ওই সাধু বাবার মুখোশ খুলে দিতে হবে। আপনি দয়া করে একটু আমাদের সঙ্গে চলুন। ওই সাধু বাবা যে ভণ্ড সেটা সকলের সামনে প্রমাণ করে আপনি আমাদেরকে বাঁচান। এইটুকু আমি আপনার অনুরোধে করব। চলুন দেখে আসি ওই ভণ্ড সাধুর ভেলকি। আসুন আসুন, চলো। বাবা, তুমি এসেছো মা? এসব তুমি কি শুরু করেছো বাবা? কেন গো মা, আবার কি করলাম আমি? যে এসে একবারে ছেলেকে বকাবকি শুরু করে দিলে। জমিদারের পেয়াদাদের ফিরিয়ে দিয়েছো, এরপর যদি তোমাকে শাস্তি দিয়ে গাঁ থেকে তাড়িয়ে দেয় তখন কি হবে বলো দেখি? যাকে শিব রাখে তাকে মারে কে? কেউ কি আর মহেশ্বরের ওপর দিয়ে যেতে পারে গো মা? তিনি রাখার হলে রাখবেন না। এই গ্রামে কে থাকবে আর কে থাকবে না সেটা আমি নির্ণয় করব। আয় আয়, তোর অপেক্ষায় করছিলাম রে। আমার কাছে না এসে থাকতে পারলি না তো? তা বলিয়া তো লোক লস্কর নিয়ে এলি কেন?
আপনাকে আমি খুব বিশ্বাস করেছিলাম, আর এখন দেখছি সেটাই আমার সব থেকে বড় ভুল ছিল। আমি চাই গ্রামের এই গরিব মানুষগুলোর ভুল ভেঙে যাক, তারা আপনার আসল চেহারাটা দেখতে পাক। তাই এই জাদুকরকে এনে আপনার সামনে দাঁড় করালাম, কারণ জানি রে জানি, আমার পরীক্ষা নিবি বলে ওকে নিয়ে এসেছিস তো। সে কোথায়? ওকে ডাক দেখি একবার। আপনি সাধু? সাধনা যে করে সেই তো সাধু রে। তা তুইও তো সাধনা করিস। তোর আর আমার সাধনার ক্ষেত্র আলাদা, কিন্তু মন তো একাগ্র করে সাধনা করতে হয় রে। তোর সঙ্গে আমার তো কোনো বিরোধ নেই। তুই সাধনা করে মায়ার খেলা দেখাস, আর আমি মহামায়া। জমিদার বাবু, সাধু কথার চাল দিয়ে পরীক্ষা এড়িয়ে যাচ্ছে, আপনি এক্ষুনি ওর পরীক্ষার ব্যবস্থা করুন। তো তোরা আমার কি পরীক্ষা নিবি রে, একবার শুনি। আপনি কত বড় সাধু তার প্রমাণ হবে আজ। এই জাদুকর আপনার পরীক্ষা নেবে। আমার পারিশ্রমিক হবে হবে। এই মোহরের থলিটা নিয়ে এদিকে এসো। এই মোহরের থালাটা সাধু বাবা আর জাদুকরের মাঝখানে রাখো। যদি আপনি প্রমাণ করতে পারেন যে এই সাধু বাবা যা করে সেটা বুজরুকি বা ভেলকি, তাহলে এই সমস্ত মোহর আপনার। আর যদি না পারেন তাহলে এই সমস্ত মোহর সাধু বাবার। এরা কি ভুল করছে জানে না মহেশ্বর। তুমি ওদের ভুল ভাঙিয়ে দেবে আমি জানি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আমি আর আপনি সমান সমান, কথা কে বললো আপনাকে? আমি হলাম এই অঞ্চলের সর্বশ্রেষ্ঠ জাদুকর। আপনি যে ভেলকি দেখিয়ে গায়ের লোকগুলোকে বোকা বানিয়েছেন, সব বোকা বোকা জাদু ছাড়ার কিচ্ছু নয়। এক্ষুনি তা প্রমাণ করে দেব। বলুন, উনি কি ভেলকি দেখিয়েছেন? খালি ঘটি থেকে দুধ জল সব পড়া দেখিয়েছে। তাতে তো আমাদের গিন্নিমাও ওনাকে কি না কি মনে করেছিলেন। তাই নাকি? এ তো খুব সহজ জাদু। তাহলে আমি এক্ষুনি সেই জাদু দেখিয়েই ওর ভণ্ডামির মুখোশটা খুলে দিচ্ছি। আমার জাদুর সরঞ্জাম দাও। আপনি কি এখন ঘটির জাদু দেখাবেন জাদুকর? হ্যাঁ, দাও আমার জাদু ঘটি দাও। এই
এইবার এই পবিত্র গঙ্গা জল এতে ঢালো। এই দেখুন, আমি সমস্ত গঙ্গা জল ঢেলে দিয়েছি ওই শিবের মাথায়। এই ঘটি সম্পূর্ণ জল শূন্য। এবার জল ছাড়াই এই শূন্য পাত্র আবার পূর্ণ হয়ে যাবে। বাবা যা করেছেন ওই জাদুকর্তা কি করে করলেন? আমার সন্তান তো কখনো কাউকে ঠকাবে না, কোনো ভুল হচ্ছে না তো? ভাবছো তো যে ঘটি শূন্য? আবার দেখ, এবার দেখলেন তো জমিদার বাবু, সাধুর সবকিছুই আসলে বুজরুকি আর জাদু। কিন্তু এরকম জাদু কি করে সম্ভব? জমিদার মশাই, এই জাদুর নাম হলো অক্ষয় গঙ্গা। এই জাদুর মূল চাবিকাঠি লুকিয়ে রয়েছে এই ঘটির ভেতরে। আসলে এই ঘটি অতি পবিত্র এক ঘটি। আমি গঙ্গা স্নানে গিয়ে এই ঘটি পেয়েছিলাম জলের তলা। মা গঙ্গা এই ঘটিতে বন্দী ছিলেন। তাই এই ঘটি কখনো শূন্য হয় না। আমি চাইলেই এই ঘটি থেকে আবার গঙ্গা জল ফেলতে পারি। ওই সাধুও এমনই কিছু করেছে। বাহ বাহ বাহ,
তুই জাদু বড় ভালো দেখিয়েছিস। দেখ দেখ তোরা সবাই দেখ, চোখ মেলে, জাদুকর খুব ভালো জাদু দেখায় রে। দেখ দেখ, আনন্দ কর, আনন্দ কর। জমিদার বাবু তোদের জন্য বিনি পয়সায় আমাদের ব্যবস্থা করেছেন। নে নে, মন ভরে আমোদ করে নে, এমন আমোদ আর দেখতে পাবি না রে। নে, আনন্দ কর, আনন্দ কর সব। বাবা, মা গঙ্গা সত্যিই কি ঘটিতে বন্দি? ও কি আর মিছে কথা বলবে রে? কত বড় জাদুকর।